টিবিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে এই অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, বিগ বিউটিফুল বিলের অধিকাংশ প্রাপ্তি যেগুলো আছে, আমাদের সুবিধা যেগুলো আছে, আর্থিক সুবিধা, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। তার প্রথমেই যে বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাই যে আমেরিকার সিনিয়র সিটিজেন যারা আছেন তারা কি কি সুবিধা পাবেন, ট্যাক্স সহ কি কি সুযোগ সুবিধা তাদের জন্য রয়েছে, সেই বিষয়টি আমাদের আলোচনার বিষয়। আরেকটি বিষয় হলো যে এই বিগ বিউটিফুল বিল থেকে আমেরিকার যোগ্য সন্তান যারা আছেন, আমাদের সন্তান যারা আছে, তারা কি ধরনের ট্যাক্স সুবিধা পাবেন, এবং আরেকটি বিষয় যারা রেস্টুরেন্টে কাজ করেন বা ট্যাক্সি চালাই যারা আমরা, তারা কি কি ধরনের ট্যাক্স সুবিধা পান, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। যদি হাতে সময় থাকে তাহলে যারা বেশি ইনকাম করেন, উচ্চ আয় যারা ব্যক্তি আছেন তারা কি সুবিধা পাবেন, হাতে যদি আরও সময় থাকে তাহলে বাড়ির মালিক যারা আছেন তারা কি কি সুবিধা পাবেন, এবং সবশেষে যদিও এই বিষয়টি নিয়ে আমরা অনেকবার আলোচনা করেছি, ট্রাম্প অ্যাকাউন্ট $1000 যেটা জমা হবে সেই সাথে আপনি নিজেও কত অর্থ রাখতে পারবেন সেটি নিয়েও আমরা কথা বলতে পারবো যদি হাতে সময় থাকে। সুপ্রিয় দর্শক, এর বাইরেও আপনাদের তো ট্যাক্স বা আর্থিক বিষয়ে নানান প্রশ্ন থাকতেই পারে। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, জনাব দেবব্রত চক্রবর্তী সিপিএ। জনাব দেবব্রত চক্রবর্তী, আপনাকে স্বাগত। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে রানা ভাই। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি টিবিএন 24 এর সকল দর্শককে যারা আজকে আমাদের এই লাইভ অনুষ্ঠান দেখছেন, পরবর্তীতে রেকর্ডেড ভার্সন ফেসবুক অথবা ইউটিউবে দেখবেন। আপনাকে আবারও ধন্যবাদ যে আপনার সারাদিনের কর্মক্লান্তি উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন, এবং আমরা যারা সিনিয়র সিটিজেন আছি তারা কি ধরনের সুযোগ সুবিধা পেতে যাই বা পাচ্ছি, এবং কি কারণে যে বিষয়গুলো আমরা না জানার কারণে সেসব থেকে বঞ্চিত হই, সে বিষয়গুলো নিয়ে কথা বলবো। তবে তার আগে এই বিষয়টির উপরে গুরুত্ব দিয়ে দু চারটি কথা বলতে চাই। সুপ্রিয় দর্শক, জীবনের সবচেয়ে কর্মব্যস্ত বছরগুলো পার করে পরিবার গড়ে তোলে, সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিত করা, সমাজ ও দেশের জন্য নিরবচ্ছিন্ন অবদান, এই দীর্ঘ পথ চলার পর যে অধ্যায়টি শুরু হয় তার নাম অবসরকাল। এই অবসর মানে কি নিশ্চিন্ত জীবন, নাকি নতুন ধরনের দুশ্চিন্তার শুরু? দুঃখিত সুপ্রিয় দর্শক, আসলে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার একটু ঠান্ডা লেগেছে, সে কারণে একটু হয়তো আপনাদের ব্যাঘাত করতে পারবে, আগেই ক্ষমা চেয়ে নিই। আর যুক্তরাষ্ট্রে বসবাসকারী লক্ষ লক্ষ সিনিয়র সিটিজেনের কাছে এই প্রশ্নটি খুবই বাস্তব। আরও বাস্তব হলো আয় কমে আসে কিন্তু খরচ কমে না, বিশেষ করে চিকিৎসা ব্যয়, ঔষধ, স্বাস্থ্য বিমা, বাড়ি ভাড়া বা মর্গেজ, দৈনন্দিন জীবনযাত্রার খরচ। এই বাস্তবতাকে সামনে রেখেই যুক্তরাষ্ট্র সরকার দেশের সিনিয়র সিটিজেনদের জন্য রেখেছে বিভিন্ন ট্যাক্স ছাড়, ট্যাক্স ক্রেডিট এবং সামাজিক সুযোগ সুবিধা, যার অনেকগুলোই না জানার কারণে কিংবা সঠিক দিক নির্দেশনার অভাবে আমরা অনেকেই পুরোপুরি কাজে লাগাতে পারি না বা সেসব থেকে বঞ্চিত হই। আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব 65 বছর বা তারও বেশি বয়সী একজন আমেরিকান সিটিজেন, সিনিয়র সিটিজেন কি কি ট্যাক্স সুবিধা পেতে পারেন, সোশ্যাল সিকিউরিটি আয়ের উপর ট্যাক্স কতটা প্রযোজ্য, কোন ক্ষেত্রে তা আংশিক বা পুরোপুরি ট্যাক্স মুক্ত হতে পারে, মেডিকেয়ার প্রিমিয়াম, চিকিৎসা ওষুধের খরচ কিভাবে ট্যাক্স ডিডাকশনের আওতায় আনা যায়, স্ট্যান্ডার্ড ডিডাকশন কিভাবে সিনিয়রদের জন্য বাড়তি সুবিধা এনে দেয়, এসব বাস্তব তথ্য আমরা সহজ ভাষায় তুলে ধরব। সুপ্রিয় দর্শক, শুধু ট্যাক্স সুবিধাই নয়, বরং আজ আমরা কথা বলবো সিনিয়র সিটিজেনদের জন্য থাকা অন্যান্য আরও গুরুত্বপূর্ণ যেসব সুযোগ সুবিধা রয়েছে সেগুলো নিয়েও, যেমন মেডিকেয়ার ও মেডিকেইডের পার্থক্য ও যোগ্যতা, কম আয়ের সিনিয়রদের জন্য অতিরিক্ত সহায়তা কর্মসূচি, প্রপার্টি ট্যাক্স রিলিফ, হাউজিং ও ইউটিলিটি সহায়তা, এমনকি ফ্রি বা কম খরচে আইনি ও স্বাস্থ্যসেবা, যেগুলো একজন বয়স্ক নাগরিকের জীবনকে অনেকটাই স্বস্তিদায়ক করে তুলতে পারে।
তো আজকের এই আলোচনা শুধু তথ্যভিত্তিক নয়, এটি সচেতনতার একটি উদ্যোগ। কারণ আপনি যদি আপনার প্রাপ্য অধিকারগুলো না জানেন, তাহলে সেগুলো কেউ আপনাকে এনে দেবে না। আর সঠিক তথ্য জানা মানেই নিজের সঞ্চয় রক্ষা করা, ভবিষ্যৎ জীবনটুকু নিরাপদ রাখা এবং জীবনের এই মূল্যবান সময়টুকু সম্মানের সাথে কাটানোর সুযোগ তৈরি করা। আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন এমন একজন ট্যাক্স বিশেষজ্ঞ বা সিপিএ, যিনি সিনিয়র সিটিজেনদের সেই সব প্রশ্নের উত্তর খুঁজতে যেগুলো তিনি তার প্রতিদিনের কাজের অংশ হিসেবে প্রতিনিয়ত করে যাচ্ছেন। তাই আজকের অনুষ্ঠানে আমাদের লক্ষ্য একটাই, ভয় নয়, বিভ্রান্তি নয়, বরং পরিষ্কার, বাস্তব ও সময়োপযোগী তথ্য তুলে ধরা। কারণ যারা আমাদের জন্য তাদের সারাটা জীবন বিলিয়ে দিয়েছেন, অবসরকালীন জীবনে তাদের প্রাপ্য স্বস্তি ও সম্মান নিশ্চিত করাই সমাজের একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আমাদের কর্তব্য। তো দর্শক, চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা। আমেরিকার সিনিয়র সিটিজেনরা ট্যাক্স সহ অন্যান্য কী কী সুবিধা পাবেন সেগুলো নিয়ে কথা বলে জনাব দেবব্রত চৌধুরী। আজকের বিষয়ের উপরে আমি সামান্য কিছু ভূমিকা দিয়েছি, আপনার কাছে জানতে চাইব যে 65 বছর বা তার বেশি বয়সে আমেরিকান সিনিয়র সিটিজেনদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্যাক্স সুবিধাগুলো কি কি, সেগুলো আমরা যারা অনেকেই জানি না, আপনার কাছে জানতে চাইবে। এবং সোশ্যাল সিকিউরিটি ইনকামের উপর কর কখন প্রযোজ্য হয় আর কোন পরিস্থিতি তা আংশিক বা পুরোপুরি ট্যাক্স মুক্ত হতে পারে, জনাব দেবব্রত চৌধুরী। হ্যাঁ, ধন্যবাদ রানা ভাই আপনাকে। যাই হোক, আজকে আমরা এই বিষয়ে আলোচনা যাওয়ার আগে আমি একটু ছোট্ট কিছু আপডেট দিব বা বলতে চাই যে দেখুন, ট্যাক্স সিজন কিন্তু শুরু হতে যাচ্ছে। এই ডিসেম্বর মাস অলমোস্ট গন, আর কয়েকটা দিন আপনারা হাতে পাবেন। তো সেই ক্ষেত্রে এই ডিসেম্বর মাসের 31 ডিসেম্বরের মধ্যেই কিন্তু আপনাদের ট্যাক্স স্ট্র্যাটেজি বলেন, ট্যাক্স প্ল্যানিং বলেন, সবগুলাই কিন্তু সারতে হবে। কারণ বছর শেষ হয়ে গেলে কিন্তু তখন আর কিছু করার থাকবে না। আমি এই কারণে এই বিষয়টা আগেই আলোচনা আনতেছি যে এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ ডিসেম্বর 31-এর পূর্বে ট্যাক্স প্ল্যানিং বলতে আমরা বলতেছি যে আপনাদের যাদের হাই ইনকাম, আপনারা কিন্তু এখনও স্ট্র্যাটেজিক্যালি আপনারা এটা সেট করতে পারেন যে কিভাবে আপনারা যাতে করে ট্যাক্স সেভ হয় বা ট্যাক্স কম দিতে হয়, রিফান্ড যাতে ম্যাক্সিমাইজ হয়, এটা আপনাদের মানে বিবেচনায় আনা উচিত। যেমন ছোট্ট একটা উদাহরণ দিব যে আপনারা যারা স্টক ট্রেড করেন, বছর শেষ হওয়ার আগেই কিন্তু আপনারা যদি দেখেন যে আপনার ক্যাপিটাল গেইনের পরিমাণ খুব বেশি, সেই ক্ষেত্রে যে সমস্ত স্টক আপনার লস হওয়ার সম্ভাবনা আছে, যেগুলো ডেফিনেটলি যে দাম এগুলোর বাড়বে না, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই 31 ডিসেম্বরের পূর্বেই যদি এই সমস্ত লস ওরিয়েন্টেড স্টকগুলো যদি সেল করে দেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ক্যাপিটাল গেইনটা কমে যাবে এবং আপনার ট্যাক্সটাও কমে যাবে। কিন্তু এই সমস্ত লস স্টক যদি আপনার 31 ডিসেম্বর পরে বিক্রি করেন, তখন কিন্তু আর কোনো কাজে আসবে না। তো এখন এই সময়। তারপর আরেকটা বিষয় হচ্ছে যে যাদের হাই ইনকাম, আপনারা কিছুটা ইনকাম ডেফার্ড মানে কমাতে পারেন। যেমন বিভিন্ন প্ল্যান আছে যে আইআরএ করতে পারেন, ট্রেডিশনাল আইআরএ, রোথ আইআরএ, এগুলোর জন্য আপনারা ডিডাকশন পাবেন 6000-এর মতো। শুধু তাই না, যাদের কোয়ালিফাইং চিলড্রেন, ফুল টাইম স্টুডেন্ট আছে, তাদের জন্য 529 কলেজ প্ল্যানের মতো যদি আপনারা এইগুলো সেট আপ করেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই 529 কলেজ প্ল্যান কিন্তু নিউ ইয়র্ক স্টেটে ডিডাকশন নিতে পারেন ইনকামের এগেনস্টে। এটা ফেডারেল ডিডাকশন না। তো আমি জাস্ট কিছু সংক্ষেপে উদাহরণগুলো দিলাম। এগুলা আপনারা যদি এখনই কনসিডারেশনে আনেন, বছর শেষ হওয়ার পূর্বেই যদি এইগুলা ব্যাপারে আপনারা কনসার্ন থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু ট্যাক্স সেভিংসের পাশাপাশি আপনাদের রিফান্ডটাও ম্যাক্সিমাইজ হবে, আপনারা একটা কমফোর্ট জোনে থাকবেন। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন বছর শেষ হওয়ার আগেই। তো যাই হোক, রানা ভাই যেটা বলছিলেন যে বিগ বিউটিফুল বিলের আন্ডারে এবার অনেকেই তার আগে একটু মানে আমাদের আলোচনার বাইরেও একটা বিষয় নিয়ে বোধহয় কথা বলতে চেয়েছিলেন, ট্রাম্পের $2000 ওই যে ট্যারিফ ডিভিডেন্ড চেক। ধন্যবাদ আপনাকে এটা স্মরণ করানোর জন্য। তো যাই হোক, এই ট্যারিফ ডিভিডেন্ড চেক নিয়ে আমরা প্রতিনিয়ত ফোন কল পাচ্ছি যে এটা আসলে কি আমরা পাবো কিনা বা কখন পাবো। দেখুন, ট্যারিফ ডিভিডেন্ড চেকে এই যে চেক দিবে $2000 পার ইন্ডিভিজুয়াল, এটা কিন্তু ট্রাম্পের একটা প্রমিস। এবং সেই ক্ষেত্রে মানে এটা হোপ লিস্টে আছে ট্রাম্পের, সেটা 2026, এটা আগামী বছরে এটা উত্থাপন করবে জানুয়ারিতে। হ্যাঁ, এটা জানুয়ারিতে এটা উত্থাপন করার পরে কংগ্রেসের অ্যাপ্রুভাল পেলেই তখন এটা প্রেসিডেন্ট সাইন করলেই দেন ইট উইল বি এ ল। তখন এইটা চেকটা তখন তারা ডিসবার্স শুরু করবে এবং এর জন্য $1 ট্রিলিয়ন বাজেট মোটামুটি তারা এটা কনফার্ম করতেছে। এবং প্রেসিডেন্ট ট্রাম্পের কথা হচ্ছে এইটাই যে এই যে ট্যারিফের মাধ্যমে যে সেভিংসটা আসতেছে, ওইখান থেকেই সে এই
এই অর্থগুলা দেবে। অর্থগুলা দিবে। তো এই হচ্ছে সংক্ষিপ্ত ট্যারিফ ডিভিডেন্ডের উপরে, বাট এটা এখনো কিন্তু কনফার্ম না, এটা মানে এটা প্রস্তাব আকারেই আছে এখনো। প্রস্তাব আকারেই আছে, যেটা কংগ্রেসে পাস হইলে তখন দেন সিনেটে পাস হইলেই তখন ওইটা মানে যেহেতু এই বিষয়টি নিয়ে অনেকেই জানতে চান, এই কারণে একটু আপডেট আমরা দিলাম। দেওয়া, সেইটাই মেজর প্রগ্রেস না এখনো। এনিওয়ে, তারপর যেটা বলতেছিলাম যে ওয়ান বিগ বিউটিফুল বিলের যে এইবার ট্যাক্স অ্যাডভান্টেজ, জানাবে আরেকটা বিষয় উল্লেখ করতে হচ্ছে যে এইবার কিন্তু আমার মনে হয় অতীতের সমস্ত ইতিহাস মানে এবার ব্রেক করবে এই ট্যাক্স সিজনে, মানে ব্রেক করবে এই সেন্সে রিফান্ড কিন্তু বাড়বে এবং লোকজনের ট্যাক্স কম দিতে হবে, কারণ অনেক প্রভিশন আছে যেটা আমরা আস্তে আস্তে আলোচনা করব। তো এই সমস্ত কারণে কিন্তু এবার অলরেডি হেডলাইন আসতেছে এইটা হবে ইন দ্য হিস্ট্রি বা রেকর্ড পরিমাণ লোকজন এবার তাদের রিফান্ড ম্যাক্সিমাইজ হবে এবং হাই ইনকাম যারা আছে তারা ট্যাক্স ব্রেক পাবে কিন্তু এই ট্যাক্স সিজনে ডিউ টু বিগ বিউটিফুল বিলের প্রভিশনগুলোর কারণে। হাই ইনকামের কথা বললেন, আমরা যারা কম বা ইনকাম আছে তাদের ক্ষেত্রে কি সংবাদ? হ্যাঁ, লো ইনকামের জন্য সুবিধা আছে, যেমন আমরা পর্যায়ক্রমে বলবো, যেমন যারা চাইল্ড আছে কোয়ালিফাইং চাইল্ড তাদের চাইল্ড ট্যাক্স ক্রেডিট বাড়তেছে, আনইনকাম ট্যাক্স ক্রেডিটও প্রপোর্শনেটলি বাড়তেছে। শুধু তাই না, যাদের গাড়ি আছে তারা ইন্টারেস্ট ডিডাকশন নিতে পারবে। সল যেটা আছে এটার ক্যাপস রেট যেটা ছিল আগে 10,000 এটা 30,000 করা হয়েছে। মোটামুটি সবাই বেনিফিটেড হবে, মানে আপনার লো ইনকাম থেকে শুরু করে মডারেট ইনকাম, হাই ইনকাম, এভরিওয়ান উইল বি বেনিফিটেড ইন দিস ট্যাক্স সিজন। তো এর জন্য বলতেছে যে এইবার ট্যাক্স সিজনের জন্য অতিরিক্ত বরাদ্দ লাগবে আইআরএস এর, বিকজ রিফান্ড উইল বি ম্যাক্সিমাইজ, নট অনলি দ্যাট ট্যাক্স সেভিংসও বাড়বে এবার ট্যাক্স সিজনে। যে কারণে মানে আর কয়েকদিন পরে আমরা যখন ট্যাক্স রিটার্ন দাখিল করব, কয়েক সপ্তাহের মধ্যে, 2 সপ্তাহ বা 3 সপ্তাহের মধ্যে বেশ মোটা অঙ্কের একটা অর্থ আমরা ফেরত পাবো। অনেকেই পাবেন মোটা অঙ্কের অর্থ, যেটা আগে অত পাওয়া যায়নি। কারণ আরেকটা জিনিস, এই যে টিপসের উপরে $25,000 ট্যাক্স নেবে না, তারপর আপনার ওভার টাইমের উপরে $25,000 উপরে ট্যাক্স দিতে হবে না, এগুলো বিশাল সেভিংস। এবং আপনার শুধু তাই না, এবং এই টিপস এবং ওভার টাইমের জন্য আপনাকে আইটেমাইজও কোয়ালিফাই করতে হবে না। ইভেন আপনি যদি স্ট্যান্ডার্ড ডিডাকশনও পড়েন তারপরেও আপনার এগুলোর জন্য আপনার এই বেনিফিটগুলো নিতে পারতেছেন। তারপরে যারা বাড়ির মালিক আছেন, একটু আগেই বললেন, তারা বেনিফিটেড হবে। যাদের হাই ইনকাম তারা বেনিফিটেড হবে ক্যাপ এই যে এই সল ডিডাকশনের কারণে। তো যাই হোক, আমরা বিস্তারিত আলোচনা করব। এখন শুরুতেই যেটা আপনার টপিক ছিল যে সিনিয়র সিটিজেনদেরকে নিয়ে আমরা আলোচনা করব। আমি রানা ভাই 2 সপ্তাহ আগে একটা প্রোগ্রাম করেছিলাম এবং এটাতে সিনিয়র সিটিজেনদের নিয়ে বেশ কিছু তথ্য আমি দিয়েছিলাম। যাই হোক, আবারও আজকে সংক্ষিপ্ত আকারে এটা আলোচনা করব। তো এখন শুরুতেই বলি যে ওয়ান বিগ বিউটিফুলের আন্ডারে যারা সিনিয়র সিটিজেন আছেন, যাদের বয়স 65 অ্যান্ড ওল্ডার, তারা কিন্তু এইবার ট্যাক্স রিটার্নে স্ট্যান্ডার্ড ডিডাকশন তো পাবেই, যেটা সিঙ্গেল 15,750, ম্যারিড হইলে 31,500, আর হেড অফ হাউস হোল্ড 23,625। অন টপ অফ দ্যাট যারা সিনিয়র সিটিজেন আছেন 65 ইয়ার্স অ্যান্ড ওল্ডার, আপনারা কিন্তু $12,000 যারা মেরিট ফাইলিং জেনারেলি করবেন অ্যাডিশনাল ডিডাকশন পাবেন। এটা কিন্তু হিউজ। তার মানে যারা সিনিয়র সিটিজেন আছেন 65 ইয়ার্স এর ওল্ডার, যদি সিঙ্গেল ফাইল করেন 6,000 additional deduction on top of the standard deduction, আর যারা মেরিট তারা $12,000 ডিডাকশন পাবে। এবং উদাহরণস্বরূপ বলবো যে এই তো গত 2-1 দিন আগে একজন নার্স, সিনিয়র নার্স, উনি আসছেন, তা উনি ওরিড যে এই ট্যাক্স সিজনে তার টাকা হয়তো দিতে হইতে পারে অতিরিক্ত। তো আমি বললাম যে না, যেহেতু, এবং ওনার বয়স 67 ইয়ার্স ওল্ড, বললাম যে না, আপনার গুড নিউজ হচ্ছে আপনারা যদি মেরিট ফাইলিং জয়েনলি করেন স্ট্যান্ডার্ড ডিডাকশনের অন টপ অফ দ্য $12,000 এডিশনাল ডিডাকশন পাচ্ছেন, যেটা আপনার ট্যাক্স হিউজ সেভিংস আনবে। হয়তো আপনাকে দিতে হবে না, এই বছর হয়তো রিফান্ড পাবেন। তো এই ছিল ওয়ান বিগ বিউটিফুল বিলের আন্ডারে সিনিয়র সিটিজেনদের অ্যাডভান্টেজ। এছাড়াও বিগ বিউটিফুলের বাইরেও যেটা রানা ভাই বললেন যে সিনিয়র সিটিজেনদের কিন্তু অনেক সুযোগ সুবিধা আছে, যেটা অনেকেই জানে না, অনেকেই জানে না, যে কারণে বঞ্চিত হচ্ছে। বাট আপনারা চাইলে আমরা যেগুলা বলবো এগুলা বেল করতে পারেন আপনারা। বাট এই সবকিছুই কিন্তু বেসড অন দ্য ইনকাম লিমিটেশন। ইনকামটা যদি আপনার থ্রেশহোল্ডের মধ্যে থাকে আপনার এই বেনিফিটগুলো পাবেন। শুরুতেই জনপ্রিয় বেনিফিটের যেটা আপনার জনপ্রিয় বেনিফিটটা আমরা শুনবো। একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, তার টেলিফোনটি নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। আসসালাম। আমার নাম নাহার। জি। আমি জামাইকাতে ফোন করছি। জি। আমার হাজবেন্ড ওভার চালাইতো, এখন হঠাৎ করে তার হার্ট ওপেন হার্ট সার্জারি হয়েছে। জি। এখন কি কোনো সুবিধা নিতে পারবে? ওভার ভাই দাদা কি বলতে পারবে? আর আমার ছেলে ওভার চালায়, নতুন গাড়ি কিনছে, কিন্তু কোনো সুবিধা কিনছে কোনো পাবে?
এখন আপনার হাজবেন্ডের বয়স কত? আমার হাজবেন্ডের 56। 56। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আর গাড়ি কিনছে কি, সেটা কি গাড়ি সেটাকে জানা হ্যাঁ, দরকার যাই হোক, আছে? এটা আমি বলবো, চলে আচ্ছা। এটা। তো যাই হোক, আপনার আর কোনো কোয়েশ্চেন আপনার? আর কোনো প্রশ্ন আছে না, আপনার? না, না। অনেক Thank you, ধন্যবাদ না, না। আপনার আপনারা কি প্রশ্নের জন্য। আচ্ছা, বাড়ি অন্ত করলে কাছে বান। ওকে, এনিওয়ে, থ্যাংক ইউ, ধন্যবাদ। বলেন ভাই, আপনার বলেন ভাইয়া। ধন্যবাদ, অসুবিধা নেই। আপনি কি বাড়ি অন করেন? বাড়ি আছে আপনার? না 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 না। আচ্ছা। ওকে, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এখন দেখুন, যেহেতু বললেন যে আমি সরি টু হিয়ার দ্যাট উনি উবার চালাইতো, বাট ওপেন হার্ট সার্জারির কারণে উনি কাজ করতে পারতেছে না। তো সেই ক্ষেত্রে ওনার জন্য কি বেনিফিট থাকতে পারে? এখন আনএমপ্লয়মেন্ট বেনিফিট তো জানেন, সেলফ এমপ্লয়মেন্ট লোকজনের জন্য এখন নাই, সেটা উনি পাবে না। তো এখন ওনার যদি সিরিয়াস মেডিকেল কন্ডিশন থাকে, যেহেতু উনি কাজ করতে পারতেছে না, এবং আরেকটা বিষয় 56-এ কিন্তু উনি রিটায়ারমেন্টেও যেতে পারতেছেন না, কারণ 65 ইয়ার্স 67 ইয়ার্সে উনি যেতে পারবে। এবং আমি ঠিক জানি না ওনার 40 ক্রেডিট এখন হয়েছে কিনা, বা হইলেও যেহেতু রিটায়ারমেন্ট এইজের নাম, উনি রিটায়ারমেন্ট বেনিফিট পাবে না, এবং আনএমপ্লয়মেন্টের তো প্রশ্নই আসে না। তো সেই ক্ষেত্রে যেহেতু আপনি মেনশন করছেন যে ওনার ফিজিক্যাল কন্ডিশন ওপেন হার্ট সার্জারি, এবং উনি যদি কাজ না করতে পারে টোটালি, সেই ক্ষেত্রে কিন্তু উনি ডিসেবিলিটি, যেটা SSDI, ডিসেবিলিটির জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন। এবং সেইটা আপনার ওই তখন এটা বেসিক্যালি পার্ট অফ সোশ্যাল সিকিউরিটিরই একটা বেনিফিট। যারা 67 ইয়ার্স ওল্ডার হন তারা রিটায়ারমেন্টে যায়, বাট এর আগে ফিজিক্যাল কন্ডিশন থাকলে ডিসেবিলিটির বেনিফিটের জন্য উনি অ্যাপ্লাই করতে পারে। তো যাই হোক, আপনাকে অ্যাডভাইস করবো আপনার হাজব্যান্ডে বলেন যে উনি সোশ্যাল সিকিউরিটির সাথে কথা বলতে SSDI ডিসেবিলিটির জন্য উনি কোয়ালিফাই করে কিনা। আর আপনার ছেলের ব্যাপারে বলছিলেন, ছেলে উবার গাড়ি চালায়, কিনেছে। নতুন একটা গাড়ি কিনছে উবারের জন্য। তো ডেফিনেটলি আপনার ছেলের ইনকাম যদি উবারের ডিসেন্ট ইনকাম থাকে, আপনার ছেলে কিন্তু অবশ্যই এই গাড়ির জন্য এডিশনাল ডিডাকশন পাবে। কীরকম ডিডাকশন? এই গাড়ির জন্য কিন্তু ডেপ্রিসিয়েশন চার্জ করতে পারবে, এবং যেটা ওই 2025-এও আপনার হিউজ বোনাস ডেপ্রিসিয়েশনের প্রভিশন আছে। অন টপ অফ দ্যাট এই গাড়ির আপনার ডেপ্রিসিয়েশন তো বললামই, রিপেয়ার মেনটেনেন্স, তারপর আপনার গাড়ির ইন্স্যুরেন্স, তারপর আপনার গাড়ির যদি লোনে গাড়ি কিনে থাকে, সেই ক্ষেত্রে এই লোনের ইন্টারেস্টও উনি ডিডাকশন নিতে পারবে। তো সেই ক্ষেত্রে আপনার ছেলের যদি উবারে ইনকাম বেশিও থাকে, আমার ধারণা এই গাড়ির মাধ্যমে উনি এক্সট্রা বেনিফিট পাবে, ইনক্লুডিং ডেপ্রিসিয়েশন, ইন্টারেস্ট ডিডাকশন, রিপেয়ার অ্যান্ড মেনটেনেন্স, এভরিথিং। সে তখন তার ইনকামটা কমে আসবে, তার প্রপোর্শনালি ট্যাক্সটাও কম দিতে হবে। ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ নাহার, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। তো আমরা মূল আলোচনায় যে জনপ্রিয় আমাদের সোশ্যাল যারা সিনিয়র সিটিজেন তাদের জনপ্রিয় যে সুবিধাগুলো। ধন্যবাদ আপনাকে। যাই হোক, এই যে প্রথম যেটা বলছিলাম, যে আমি জিজ্ঞেস করছিলাম যে বাড়ি আছে কিনা। তো যাই হোক, বাড়ি থাকলেও এটা যারা 65 অ্যান্ড ওল্ডার, 65 ইয়ার্স অ্যান্ড ওল্ডার যারা বাড়ি ওন করে, তারা বেসিক্যালি সিনিয়র সিটিজেন যারা আছে, এটা কিন্তু প্রপার্টি ট্যাক্স ক্রেডিট নিতে পারেন। আচ্ছা। এবং জানেন যে প্রপার্টি ট্যাক্সটা কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট নিউ ইয়র্ক সিটিতে, ইভেন স্টেটেও। কারণ বেসিক্যালি আমরা দেখি লং আইল্যান্ডে কিন্তু প্রপার্টি ট্যাক্স অলমোস্ট অ্যাভারেজ 15, মোর দেন 15,000, 12, 13, 15,000। সিটির মধ্যেও দেখা গেছে সিঙ্গেল ফ্যামিলি অ্যাভারেজ 5-6,000, মাল্টি ফ্যামিলিগুলো 7-8,000, ডিপেন্ডস অন দ্য লোকেশন। তো এখন এই যে প্রপার্টি ট্যাক্স যে বিল, হিউজ বিল, যারা সিনিয়র সিটিজেন আছেন 65 ইয়ার্স অ্যান্ড ওল্ডার, তাদের তো ইনকাম এত থাকে না, কাজ করতে পারে না। সেজন্যই গভর্নমেন্ট এই প্রপার্টি ট্যাক্স ক্রেডিট দিয়ে থাকে সিনিয়র সিটিজেন যারা আছে। এবং এই ক্রেডিটটা কত? আপনারা কিন্তু আপ টু 50% পর্যন্ত এই প্রপার্টি ট্যাক্স ক্রেডিট পাবেন যারা 65 ইয়ার্স অ্যান্ড ওল্ডার। তবে কন্ডিশন হচ্ছে ইনকামটা থাকতে হবে 50,000 এর নিচে। আচ্ছা। এবং ইনকাম যদি 58,399 এর বেশি থাকে, তখন আবার ডিসকোয়ালিফাইড, এটার জন্য দিবে না। তার মানে যাদের বয়স 65 এর উপরে, আপনাদের ইনকাম যদি 50,000 এর নিচে থাকে, আপনারা কিন্তু এই আপ টু 50% পর্যন্ত প্রপার্টি ট্যাক্স ক্রেডিট নিতে পারেন। এটা প্রতি বছর, কিন্তু এটা এককালীন না, এভরি ইয়ার। তার মানে আপনার লেটস আপনার প্রপার্টি ট্যাক্স যদি 7,000 থাকে, আপনাকে পে করবেন 50%, অনলি 3,500 ইচ ইয়ার। সেই ক্ষেত্রে বিগ সেভিংস। এবং কন্ডিশন একটাই, 50,000 এর নিচে থাকতে হবে। এবং এইটা ডেডলাইন কিন্তু March 15, 2026। তার মানে এই 2026 এর জন্য যারা প্রপার্টি ট্যাক্স ক্রেডিটের চিন্তা করতেছেন, আপনাদের কিন্তু অবশ্যই March 15 এর মধ্যে অ্যাপ্লাই করতে হবে। March 15 এর পরে যদি অ্যাপ্লাই করেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আর 26 এর ক্রেডিটটা পাবেন না, তখন 27-এ চলে যাবে। তার মানে আমি অ্যাডভাইস করবো যারা 65 ইয়ার্স ওল্ডার আছেন, যারা বাড়ি ওন করেন, এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই March 15 এর মধ্যে অ্যাপ্লাই করবেন।
এবং তখন একবার যদি আপনারা এটা অ্যাপ্রুভাল পেয়ে যান, প্রতি বছর অ্যাপ্লাইয়ের দরকার নাই, তখন শুধু রিসার্টিফিকেশন করবেন। আবার আরেকটা বিষয় বলি যে যারা ইভেন জয়েন্ট ওনারশিপ যারা আছেন, তো সেই ক্ষেত্রে কিন্তু ওই ধরেন জয়েন্টলি ওন করে বাড়ি, ছেলে এবং বাবা দুজনে মিলে, সেই ক্ষেত্রে কিন্তু একজনের 65 হলেই চলবে, আপনার দুইজনকেই 65 হওয়ার দরকার নেই, যে কোনো একজন 65 ইয়ার্স হোল্ডার হইলেই আপনারা কিন্তু এটা কোয়ালিফাই করবেন। এটা বলতেছি যারা জয়েন্ট ওনারের ক্ষেত্রে। তো এই ছিল প্রপার্টি ট্যাক্সের সুবিধা সিনিয়র সিটিজেনদের জন্য। এছাড়াও মানে সিনিয়র সিটিজেনদের আরেকটা বেনিফিট হচ্ছে যারা অ্যাবসলিউটলি সিনিয়র সিটিজেনরা পাবেন, সেটা হচ্ছে যে আপনার সিনিয়র সিটিজেন রেন্ট ইনক্রিজ এক্সাম্পশন। এটা কিন্তু অ্যাবসলিউটলি সিনিয়র সিটিজেনদের জন্য, কারণ জানেন যারা অ্যাপার্টমেন্টে থাকেন, যারা বিভিন্ন হাউজিংয়ে থাকেন, রেন্ট তো জানেন প্রতি বছরই বাড়তে থাকে একটা নির্দিষ্ট মানে অ্যামাউন্টে। তো সেই ক্ষেত্রে যাদের বয়স 62 ইয়ার্স বা তার বেশি এবং যাদের ইনকাম 50,000-এর নিচে, তারা কিন্তু এই রেন্ট এই ইনক্রিজ এক্সাম্পশনের জন্য বা যেটা বলতে পারেন রেন্ট ফ্রিজ প্রোগ্রাম, যেটা ভাড়া দিতে হবে কিন্তু বাড়বে না প্রতি বছর যে 5% বার যেটুকু বাড়ায় 3.5% যেটাই বলে, এটার বলে রেন্ট ইনক্রিজ এক্সাম্পশন অথবা রেন্ট ফ্রিজ প্রোগ্রাম। তো যারা 62 ইয়ার্স ওল্ডার আছেন বা তারও বেশি বয়স, যারা আপনারা এরকম অ্যাপার্টমেন্টে বা বিভিন্ন হাউজিং ফ্যাসিলিটিসে থাকেন, যাদের ভাড়া প্রতি বছরই সার্টেন অ্যামাউন্টে পারে, আপনারা কিন্তু ইনকাম 50,000 নিচে থাকলে রেন্ট ফ্রিজের জন্য অ্যাপ্লাই করতে পারেন। সেই ক্ষেত্রে তাদের আর থাকবে না, আপনার ভাড়া আর বাড়বে না, ওইটা ফ্রিজ থাকবে। এটা তো এইটার একটা বেনিফিট নিতে পারেন। আরেকটা হচ্ছে, আরেকটা আমরা শুনবো, একজন দর্শক অপেক্ষা করছেন। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আমার নাম আহমেদ, আমি নিউ ইয়র্ক থেকে বলছি। জি দাদা। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। আমি নিউ ইয়র্কে থাকি, আমার একটা বাড়ি নিউ জার্সিতে আছে, আমাদের হাজবেন্ড ওয়াইফের নামে। আমার বয়স 66, আমার ওয়াইফের বয়স 63। আমরা কি ওখান থেকে ট্যাক্স রিবেট পাবো কিনা? আর আমাদের ইনকাম শুধু আমরা পেনশনের টাকা পাই, এই আমরা কোনো ইনকাম পাই না। তা অ্যাপার্টমেন্টে থাকি, আমি কি অ্যাপার্টমেন্ট থাকলে আমি সেকশন এটা করে দিতে পারবো কিনা অ্যাপার্টমেন্টটা? আপনার পেনশন কি পরিমাণ পান? পেনশনটা কত? উনি তো বলতেছে 56 ইয়ার্স, আপনার পেনশন না 66। ও 66, আচ্ছা 66 এবং তার ওয়াইফ 63। আচ্ছা, ওয়াইফ 63। আচ্ছা, সোশ্যাল সিকিউরিটি থেকে না পেনশন থেকে টাকা পায়? পেনশন। আচ্ছা, আর বাড়ি আছে বললেন যে বাড়ির কোনো বেনিফিট? নিউ জার্সিতে বাড়ি। নিউ জার্সিতে বাড়ি, আচ্ছা। এবং আপনি থাকেন কোথায়? নিউ ইয়র্কে? নিউ ইয়র্কেই থাকে, ভাড়ায় অ্যাপার্টমেন্টে থাকে। নিউ ইয়র্কে অ্যাপার্টমেন্টে থাকে। আরেকটা কি জানি বলো, সেকশন 8 এর কথা, যাই হোক এটা খেয়াল করি না। এনিওয়ে, তো যাই হোক, তো আপনার প্রশ্ন হচ্ছে এটা, আপনার বয়স 66, আপনি পেনশন থেকে টাকা পান। এখন আপনার পেনশন কিন্তু ইটস সাবজেক্ট টু ইনকাম। পেনশন যেটা যদি আপনার 401k থেকে টাকা আসে, তো সেইটা আপনার ওরা 1099 আর ইস্যু করবে, সেটা ইটস সাবজেক্ট টু ইনকাম। এবং সেই ক্ষেত্রে আবার পেনশনের পাশাপাশি অনেকে আবার বলি যে সোশ্যাল সিকিউরিটি থেকেও টাকা পান, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স কিন্তু ইনকাম কিন্তু যাদের লো ইনকাম তাদের কোনো ট্যাক্স নাই, যাদের মডারেট ইনকাম তাদের পার্শিয়াল ট্যাক্স, আর যাদের খুব বেশি ইনকাম তাদের হয়তো ফুললি ট্যাক্সেবল এটা সোশ্যাল সিকিউরিটি, আর পেনশন ট্যাক্সেবল। কিন্তু তার মধ্যে আরেকটা কথা বলে রাখি, অনেকে কিন্তু এটা জানেন না, যারা সিটি এমপ্লয়ি, যারা নিউ ইয়র্ক সিটির যেমন টিচার বা নিউ ইয়র্ক সিটি এমপ্লয়ি, তাদের কিন্তু তাদের যে পেনশনের থেকে যে ইনকাম, এটার উপরে কিন্তু সিটি ট্যাক্স দিতে হয় না কিন্তু। আচ্ছা, এটা কিন্তু একটা শুধু সিটি ট্যাক্স, শুধু স্টেট এবং ফেডারেল দিতে হবে। ফেডারেল নেবে, বাট সিটি ট্যাক্সটা নেবে না। তো এটা কিন্তু যারা সিটি এমপ্লয়ি, আপনারা যারা সিটিতে ডেডিকেটেডলি কাজ করেন, আপনারা কিন্তু এটা খেয়াল রাখবেন, যদি পেনশন থেকে টাকা পান, ইউ ডোন্ট নিড টু পে ট্যাক্স অন দ্য নিউ ইয়র্ক সিটি। গেল এটার যে ভদ্রলোক আপনি বলতেছেন, তা আপনার পেনশনের উপর যদি আপনার যাই পেনশন পান, আপনি যদি আপনি যদি মেরিট ফাইলিং জয়েন্টলি করেন, সেই ক্ষেত্রে $31,500 পর্যন্ত আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না। যদি তার বেশি আসে, দেন আপনার এটা ট্যাক্সেবল ইনকাম হিসাবে আসবে, দেন ইউ হ্যাভ টু পে ট্যাক্স অন দ্য পেনশন ইনকাম। আপনার বাড়ি আছে বলতেছে নিউ জার্সিতে, সেটার জন্য কোনো বেনিফিট পাবেন কিনা? এখন দেখুন যে বাড়ি তো আপনি যেহেতু নিউ ইয়র্কে থাকেন, তো ডেফিনেটলি আমার মনে হচ্ছে যে নিউ জার্সির এটা আপনার রেন্টাল প্রপার্টি, আপনি ভাড়া দেন, কারণ থাকেন আপনার নিউ ইয়র্কে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনি এই বাড়ির জন্য বেনিফিট পাবেন। আমরা ম্যাক্সিমাম সময় দেখি যে রেন্টাল প্রপার্টিগুলোতে বিশেষ করে লসই আছে ম্যাক্সিমাম সময়, কারণ যখন আপনি ডেপ্রিসিয়েশন চার্জ করবেন, যে দেখুন আপনি যখন রেন্টাল ইনকাম দিবেন, রেন্টাল ইনকামের এগেনস্টে কিন্তু আপনার খরচও আছে, যেমন আপনার যদি মর্টগেজ থাকে, মর্টগেজ ইন্টারেস্ট, আপনার রিপেয়ার অ্যান্ড মেইনটেনেন্স
মেনটেনেন্স, আপনি যদি ইউটিলিটি বিল দেন, ওয়াটার অ্যান্ড সুয়ার, তারপর হিটিং বিল যদি দেন, এগুলো ডিডাকশন নিতে পারবেন। অন টপ অফ দ্যাট আপনার হোম ওনার ইন্স্যুরেন্স, তারপর যদি কোনো লিগ্যাল এক্সপেন্স থাকে সেগুলো ডিডাকশন নেবেন। মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন। আপনার যদি লেটসে আমি ধরে নিলাম আপনার পেনশন ইনকাম খুব হাই, তো সেই ক্ষেত্রে আমার ধারণা আপনি যদি ডেপ্রিসিয়েশন চার্জ করেন এই বাড়িতে, ডেফিনেটলি তখন দেখা গেছে যে রেন্টাল ইনকামে থেকে আপনার এক্সপেন্স বেশি চলে আসবে, ইনক্লুডিং ডেপ্রিসিয়েশন। তখন হয়তো আপনার এই হয়তো দেখা গেছে $5,000-7,000 $10,000 লস চলে আসতে পারে রেন্টাল প্রপার্টিতে, যেটা ডাইরেক্টলি অফসেট হবে আপনার পেনশন ইনকামের এগেনস্টে বা অন্যান্য ইনকাম যদি থাকে, তখন কিন্তু এই রেন্টাল প্রপার্টি দিয়ে আপনি ট্যাক্স বেনিফিট নিতে পারেন। তো এটা একটা গুড অপরচুনিটি। একটু আগে যেটা বলছিলাম যে হাউস ওনারদের বেনিফিট, হাউস ওনাররা কিন্তু এই যে মাল্টিপল হাউস বা যে সিঙ্গেল হাউস থাকলেও এই রেন্টাল স্কেজুয়াল থেকে কিন্তু হাউস ওনাররা বেনিফিট পায়, এবং তাদের যদি হাই ইনকাম থাকে তখন দেখা গেছে যে লসটা আছে রেন্টাল প্রপার্টি থেকে, এই লসটা অফসেট হয় ইনকামের এগেনস্টে, তখন ইনকাম কমে যায়, ট্যাক্সটাও প্রপোর্শনেটলি সেভ হয়। ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ জনাব আহমেদ, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, জি, আমি কামাল লং আইল্যান্ড থেকে বলছিলাম। জি, আমার প্রশ্নটা হলো যে দাদা যে বললেন যে 3 জন বা অতিরিক্ত প্রপার্টি ট্যাক্সের ক্ষেত্রে সেখানে 3 জনের কি ইনকাম টাকা যোগ হবে কিনা বা দেখাতে হবে কিনা? ধন্যবাদ আপনাকে, খুবই ইন্টেলেকচুয়াল কোয়েশ্চেন। আমি একটু আগেই বলছি যে প্রপার্টি ট্যাক্স রিবেটের ক্ষেত্রে, ক্রেডিটের ক্ষেত্রে যদি মাল্টিপল ওনার হয় সেই ক্ষেত্রে একজন 65 হইলে কোয়ালিফাই করে, কিন্তু প্রশ্ন হচ্ছে ইনকাম, কারণ এখানে ইনকামেরও তো লিমিটেশন আছে 50,000। তো এখন দেখুন যে এখন প্রশ্ন হচ্ছে যে যেহেতু যদি জয়েন্ট ওনার থাকেন তো ডেফিনেটলি অ্যাপ্লাই তো করবে যে 65 ইয়ার্সের ওল্ডার। তো সেই ক্ষেত্রে টেকনিক্যালি 3 জনের ইনকামটা এখানে আসার কথা, বাট আমি আপনাকে বলবো যে ওই যে ধরেন লেটস সে একজন 65 ইয়ার্সের ওল্ডার, সেই ক্ষেত্রে আপনার ইনকামটা দিয়ে অ্যাপ্লাই করবেন। ওই দুইটা ওইখানে মেনশন করার প্রয়োজনীয়তা নেই, কারণ যেহেতু ওনারা ওই ট্যাক্সের এক্সামশনে পড়তেছে না। তো সেই ক্ষেত্রে আপনার আমার ধারণা যে 65 ইয়ার্স ওল্ডার তার ইনকাম যদি 50,000 এর নিচে থাকে, ইউ শুড ট্রাই দ্যাট। You may qualify for the property tax credit. যদিও অন্য 2 জনের ইনকাম বেশি থাকতে পারে, বাট ট্রাই উইথ ইউর ইনকাম, বিকজ তারা তো আর অ্যাপ্লাই করতে পারতেছে না ডিউ টু এজ লিমিটেশন। অনেক ধন্যবাদ জনাব কামাল, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, আমাদের আরো আলোচনা করব, তবে একটা বিরতি নিতে চাই। বিরতির পরে এসে অন্য বিষয়ে কথা বলবো। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিভিএন অ্যানালিসিসে। আজকের অতিথি দেবব্রত চক্রবর্তী সিপিএ, এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। জনাব দেবব্রত চক্রবর্তী, আমরা সিনিয়র সিটিজেনদের অনেক সুবিধা নিয়ে কথা বলছিলাম, এবার একটু আপনি আরেকটা যে সুবিধার কথা বলছিলেন সেটি শুনতে চাই। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আরেকটা সুবিধা হচ্ছে যে অ্যাফোর্ডেবল হাউজিং সম্পর্কে আপনারা অনেকেই জানেন যে হাই রেজ যে সমস্ত বিল্ডিংগুলো হচ্ছে, এখানে কিন্তু গভর্নমেন্ট অ্যাফোর্ডেবল হাউজিংয়ের বেনিফিট দিচ্ছে। এটা সবাই অ্যাপ্লাই করতে পারে, তাদের লো ইনকাম, মডারেট ইনকাম তারাও। কিন্তু সিনিয়র সিটিজেন যারা আছেন আপনাদের জন্য কিন্তু স্পেশাল অ্যাপ্লিকেশন ওরা এটা ওপেন করছে, এটার নাম দিয়েছেন ওরা অ্যাফোর্ডেবল হাউজিং অ্যাপ্লিকেশন ফর সিনিয়র সিটিজেন। তার মানে সবাই তো অ্যাপ্লাই করতেই পারবে হ্যাঁ যাদের ইনকাম লিমিটেশন অনুযায়ী, বাট যারা সিনিয়র আছেন আপনাদের জন্য স্পেশাল ক্যাটাগরির অ্যাপ্লিকেশন আছে, যেটাতে করলে হয়তো আপনারা দ্রুততার সাথে অ্যাফোর্ডেবল হাউজিংয়ের বেনিফিটটা আপনারা পেতে পারেন, এবং এরা আপনাদের এজ কনসিডার করবে। এবং যেহেতু সিনিয়র সিটিজেন তো সবাই না, সেই ক্ষেত্রে আপনাদের ক্যাটাগরিটা সম্পূর্ণ আলাদা থাকবে, এবং আপনারা ফাস্টার হয়তো এই হাউজিংয়ের বেনিফিটটা আপনারা পেতে পারেন। তো আমি রিকোয়েস্ট করবো যারা সিনিয়র সিটিজেন আছেন, যারা 65 বা তার ওল্ডার, আপনারা অ্যাফোর্ডেবল হাউজিংয়ের অ্যাপ্লিকেশন করতে আপনারা বলবেন না। আর আরেকটা বিষয় হচ্ছে যে একটু আগে যেটা বলছিলাম যে SSI SSDI, তো যাই হোক আপনার রিটায়ারমেন্ট ইনকাম তো আপনারা জানেন, যাদের রিটায়ারমেন্ট এজ হবে 67 বা তার উপরে যারা রিটায়ারমেন্ট নেবেন, আপনারা তো রিটায়ারমেন্ট ইনকাম পাবেনই যাদের 40 ক্রেডিট আছে। তো এইটা তো সবাই জানেন যে যারা কাজ করে, যাদের ট্যাক্স হিস্ট্রি আছে, তারা রিটায়ারমেন্ট ইনকাম পাবেন। বাট এখন SSDI এর ব্যাপারে বলতেছি, একটু আগেই যে ভদ্রমহিলা কল দিল যে উবার চালায়
চালায়, ওনার ওপেন হার্ট সার্জারি হয়েছে, কাজ করতে পারে না। তো এখন যারা যে সমস্ত সিনিয়র সিটিজেন যাদের ওয়ার্ক হিস্ট্রি আছে, যাদের 40 ক্রেডিট আছে, ট্যাক্স ফাইল করেছেন, এনাফ ইনকাম ছিল, আপনারা তো রিটায়ারমেন্ট বেনিফিট পাবেনই সোশ্যাল সিকিউরিটি থেকে। বাট এখন প্রশ্ন হচ্ছে যে অনেক সিনিয়র সিটিজেন আছে যারা কোনোদিন কাজ করেন নাই সাম রিজন, বা কোনো ট্যাক্স ফাইলও করেন না, এবং আপনারা ডিজেবল, হয়তো কাজও করতে পারেন না, মুভমেন্টও করতে পারেন না। সেই ক্ষেত্রে তখন আপনার রিটায়ারমেন্ট ইনকামটা পাবেন না, বাট আপনার SSDI জোন পাবেন, ডিজেবিলিটি বেনিফিটটা পাবেন। কারণ সোশ্যাল সিকিউরিটির এই দুইটা বেনিফিটই আছে, আপনার আইদার রিটায়ারমেন্ট বেনিফিট নিতে পারেন, অথবা যাদের ইনকাম এনাফ নাই বা যাদের এনাফ ক্রেডিট নাই তারা ডিজেবিলিটি বেনিফিটের জন্য অ্যাপ্লাই করতে পারেন। সেটা তখন আপনার, তবে ডেফিনেটলি আপনাকে ফিজিক্যাল কন্ডিশন থাকতে হবে, তো এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে, তার মানে যদি ফিজিক্যাল কন্ডিশন খারাপ না হয় এবং ক্রেডিট যদি না থাকে, কিন্তু 65 এর উপরে তার বয়স হয়ে গেছে, সে কিছুই পাবেন না, নাকি তখন তিনি কিছু কিন্তু পাবেন না? ডিজেবিলিটি বেনিফিটটা তখন দিবে না। তাহলে কি সে কোনো কিছুই পাবে না? হয়তো 5 বছর করেছে বা 7 বছর করেছে, 40 ক্রেডিট হয়নি, 30 ক্রেডিট হয়েছে বা 20 ক্রেডিট কিন্তু হয়েছে, 40 ক্রেডিট না হওয়া পর্যন্ত রিটায়ারমেন্ট ইনকাম মানে রিটায়ারমেন্ট বেনিফিট পাবে না। আচ্ছা, আচ্ছা। তখন আদার একটা অপশন হচ্ছে SSDI, যেটা ডিজেবিলিটি বেনিফিট। সেই ক্ষেত্রে তবে নরমালি যারা 65 ওল্ডার থাকে, কিছু না কিছু ফিজিক্যাল কন্ডিশন তো থাকেই, তখন সেই ক্ষেত্রে তখন দে মাইট কোয়ালিফাই ফর দ্য ডিজেবিলিটি সেটা কি বেনিফিট। পরিমাণ পায় তারা? সেটা ডিপেন্ড করে আপনার ওই মানে আপনার কি বলে, আপনার মানে ইনকাম তো থাকে, হ্যাঁ ইনকাম তো একটা ফ্যাক্টর আছেই, ডেফিনেটলি ইনকাম লিমিটেশন এভরিওয়্যার। এছাড়াও আপনার মানে ফিজিক্যাল কন্ডিশনটা কীরকম, কমপ্লিটলি ডিজেবল নাকি পার্শিয়াল ডিজেবল, এইটার উপরে আপনার ডিপেন্ড করবে বেনিফিটটা। তাই গেল এটা। আরেকটা হচ্ছে আরানা ভাই, যেটা ইম্পর্টেন্ট বিষয়, ওয়ান শট ডিলের ব্যাপারে একটু কথা বলতে চাই। যে এই ওয়ান শট ডিলটা আসলে এইটা অনেকেই জানে, হয়তো জানেন বা অনেকেই জানেন না। এটা কিন্তু বেসিক্যালি একটা ইমার্জেন্সি রেন্টাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম, ওয়ান শট ডিল। অনেকেই কিন্তু আছেন এখনও, কারণ দেখেন এই অনেকের কিন্তু চাকরি নাই এই মুহূর্তে, কারণ জব মার্কেটের অবস্থা ভালো না, ইনফ্লেশনের কারণে লোকজনের না বিশ্বাস, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সংসার দেখা গেছে যে ফ্যামিলির এক্সপেন্সগুলো দেওয়ার মানে খরচ মেটানোর পরে ভাড়া দেওয়া খুবই টাফ, আর রেন্ট তো হাই নিউ ইয়র্ক সিটিতে। তো সেই ক্ষেত্রে যদি কারো ধরেন রেন্ট ঠিক মতো দিতে পারতেছেন না, আপনাদের রেন্ট ডিউ হয়ে গেছে 10,000 15,000, সেক্ষেত্রে বাড়িওয়ালা তার বসে নেই, বাড়িওয়ালা আপনাকে রেন্ট ডিমান্ড নোটিশ পাঠাবে, না দিতে পারলে কোর্টে নিবে, ইভিকশন প্রসিডিউরে যাবে। তা আপনাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে যে এই যারা আপনারা রেন্ট সময় মতো দিতে পারতেছেন না, 10-15,000 বা আরও বেশি ডিউ হয়ে গেছে, কোর্টে অলরেডি ইভিকশন প্রসিডিউরে আছে, যে কোনো মুহূর্তে আপনাদেরকে ইভিক করতে পারে, আপনাদের কিন্তু ওয়ান শট ডিল কিন্তু একটা সুবর্ণ সুযোগ। এটা বেসিক্যালি ইমার্জেন্সি রেন্টাল অ্যাসিস্ট্যান্স, এবং আপনারা যদি ওয়ান শট ডিলের জন্য অ্যাপ্লাই করেন, মনে রাখবেন এইটা রিজলভ না হওয়া পর্যন্ত আপনাকে কিন্তু কোর্ট ইভিক্টও করতে পারবে না। তো আপনারা কিন্তু ইভিকশন ঠেকানোর জন্য, বা ল্যান্ডলর্ড যদি আপনাকে হুমকি দামকি দেয় যে ভাড়া দিচ্ছেন না, তারা আপনাকে ওই ইভিক করে দিবে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই ইভিকশন এড়ানোর জন্য, যাতে কোনো বাড়তি ঝামেলা না পড়েন, সেটার জন্য কিন্তু ওয়ান শট ডিলের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এবং এই ওয়ান শট ডিলের অ্যাপ্লিকেশন ক্রাইটেরিয়া হচ্ছে যে আপনাকে ইমার্জেন্সি তারা রেন্টাল অ্যাসিস্ট্যান্স দিবে, সেটা 12 মান্থ 15 মান্থ ইভেন মোর দেন দ্যাট, এবং আপনাকে প্রুফ করতে হবে যে আপনি রেন্ট করেন, বাড়িওয়ালার রেন্ট ডিমান্ড নোটিশ জানাতে পারেন, বা আপনার যদি ইভিকশনের পর্যায়ে থাকেন, কোর্টে যদি কেস রানিং থাকে, আপনি ইভিকশনের নোটিশ দিতে, কোর্টের পেপার, লিগ্যাল পেপারগুলো আপনারা অ্যাজ এভিডেন্স হিসাবে সাবমিট করতে পারেন ওয়ান শট ডিলের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আপনার ওরা এটাকে ইমার্জেন্সি রিভিউ করবে, কারণ যেহেতু ইভিকশনের মতো প্রসিডিউর জড়িত, এরা খুব বেশি সময় নেবে না, দ্রুততার সাথে আপনার এই ইমার্জেন্সি রেন্টাল সাবসিডি দেবে আপনাকে, এবং যেটা দিয়ে আপনার রেন্ট পরিশোধ করতে পারবেন এবং ইভিকশনটা আপনি মানে ঠেকাতে পারবেন। এবং সরাসরি বাড়িওয়ালাকেই দিয়ে দেবে, এবং এই টাকাটা না কোর্টেও দিতে পারে, আবার বাড়িওয়ালাকে ডেফিনেটলি ভাড়াটিয়াকে দিবে না, আইদার ল্যান্ডলর্ড অথবা কোর্টকে দিবে। তবে এবং এটা কিন্তু দ্রুততার সাথে ওরা করে, কারণ যেহেতু ইভিকশনের মতো সেন্সিটিভ ইস্যুটার সাথে জড়িত থাকে। তবে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এইটা একটু আগেই বললাম, দ্রুততার সাথে নিষ্পত্তি, এটা আপনাকে 1 বছর ওয়েট করতে হবে না, 4-5 মান্থ 6 মান্থ মোর দেন এনাফ, ইভেন আরো স্বল্প সময়ের মধ্যে ওইটা দেয়। তো কিন্তু এটা কিন্তু কি বলে, এটা কিন্তু মানে ফ্রি মানি না, এটা কিন্তু গ্র্যান্ড না, কোনো সাবসিডিও না, ইউ হ্যাভ টু পে দেম ব্যাক। তার মানে আপনাকে সাময়িক তারা হেল্প করবে ইভিকশন এড়ানোর জন্য, বাট যখন কিন্তু পর আপনাকে এটা পে করতে হবে, মানে পে করার সুযোগ দেবে ইনস্টলমেন্ট, হ্যাঁ আস্তে আস্তে সুযোগ দিবে। তবে উদ্দেশ্য একটাই, যাতে কেউ ইভিক্টেড না হয়, মানে এই কারণে এই ওয়ান শট ডিলের এরা সুবিধা রাখছে। আরেকটা বিষয় বলবো, বিষয়টার আগে একটু জানতে চাই যে মোহাম্মদ মুমরাজ খান,
তিনি আসলে কিসের কোন চেকের ইনফরমেশন পাননি সেটা আমরা ঠিক বুঝতে পারছি। উনি আনটিল টুডে আই কান্ট ফাইন্ড মাই এনি ইনফরমেশন চেক। ইনফরমেশন চেক বলতে কি আমার মনে হয় যে নিউ ইয়র্কে হলে সম্ভবত ইনফ্লেশন চেক হবে। আমার মনে হয় ইনফ্লেশন চেকের কথা ইনফ্লেশন চেক বলছেন, হবে, হ্যাঁ। ইনফরমেশন লিখে তো ফেলছে। যাই হোক, ওনার আনসার হচ্ছে যে আপনি যদি ইনফ্লেশন চেক যদি না পেয়ে থাকেন, তো সেই ক্ষেত্রে আপনার অ্যাডভাইস হচ্ছে যে অনেকেরই কিন্তু অ্যাড্রেস চেঞ্জ হয়েছে, কারণ এরা কিন্তু এটা কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে না, এটা কিন্তু ফিজিক্যালি পাঠাচ্ছে চেক, অনেকেই পায় নাই। তা আমি বলবো যারা এই ইনফ্লেশন চেক পান নাই সেই ক্ষেত্রে আপনারা, না ইনফ্লেশন চেক তো ব্যাংকে যায় নাই, ওটা চেকই আসছে। সেটাই বলতেছি যে পাই নাই ইনফ্লেশন, এটাই বলতেছি যাদের অ্যাড্রেস চেঞ্জ হয়েছে বা সাম রিজন চেক লস্ট হয়েছে, আপনারা কিন্তু একটা ফর্ম আছে, এটা হচ্ছে TD-210.3। এই ফর্মটা আপনারা ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে আপনারা এটা আপনারা এটা মেইল করতে পারেন। মেইলিং অ্যাড্রেস হচ্ছে NYS ট্যাক্স ডিপার্টমেন্ট, PO Box 15313, আলবানি, নিউ ইয়র্ক 12212। আপনারা কিন্তু এই ফর্মটা ফিল আপ করে এই ঠিকানায় যদি পাঠান তখন ওরা আপনাকে রিপ্লেসমেন্ট চেক পাঠাবে। অথবা আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে এই ইনফ্লেশন চেক সম্পর্কে, আপনারা কল করতে পারেন 518-457-4337। আবারও বলছি 518-457-4337। এই নাম্বারে কল দিলেও আপনারা ডিটেলস ইনফরমেশন পাবেন যে এই চেকটা কখন ইস্যু হয়েছে, আদৌ কি কেউ ক্যাশ করছে কিনা, দে উইল টেল ইউ এভরিথিং। অনেক ধন্যবাদ মোহাম্মদ মমরাজ খান। আশা করি আপনার এই যদিও আপনি ইনফরমেশন লিখেছেন সম্ভবত ইনফ্লেশন চেকের বিষয়ে বলেছিলেন, যেগুলো বলা হলো যদি আপনি করেন তাহলে নিশ্চয়ই আপনার চেকটা পেয়ে যাবেন। তো আমরা শুনছিলাম। হ্যাঁ রানা ভাই, আরেকটা বিষয় হচ্ছে যে এই ইলেকট্রিসিটি এবং ন্যাশনাল গ্রিড বিল, যেহেতু এখন উইন্টার সিজন, আপনার এটা কিন্তু শুধু সিনিয়র সিটিজেন না, এবং এটা কিন্তু ইভেন যারা নন সিনিয়র সিটিজেন আছেন, যাদের ইনকাম লো, সার্টেন থ্রেশহোল্ডের মধ্যে ইনকাম আছে, তাদেরকে কিন্তু তারা যদি ইলেকট্রিসিটি বিল যদি ডিউ থাকে, বড় পরিমাণ যদি ইলেকট্রিসিটি ডিউ থাকে, ইভেন আপনার ন্যাশনাল গ্রিড যেটা হিটিং বিল, যারা বাড়িওয়ালা আছেন আপনাদের যদি হিটিং বিল ডিউ থাকে, ইভেন যারা ভাড়া থাকেন আপনাদেরও তো এই যে কুকিং গ্যাস আছে, যদি এইটার যদি কোনো বিল ডিউ থাকে, ইলেকট্রিসিটি বিল যদি ডিউ থাকে, যারা ভাড়াটি আছেন ইভেন বাড়িওয়ালা আছেন, আপনারা কিন্তু হিপের আন্ডারে এটা থেকে সাবসিডি পেতে পারেন। এবং সেই ক্ষেত্রে বলে রাখি যে রেগুলার যে হিপ অ্যাপ্লিকেশন, এটা কিন্তু অলরেডি নভেম্বর থেকে স্টার্ট হয়েছে, এটা অলরেডি কিন্তু চলতেছে রেগুলার যে অ্যাপ্লিকেশন, যেটা যার মাধ্যমে আপনাকে ইলেকট্রিসিটি, কনেডিশন এবং ন্যাশনাল গ্রিড হিটিং বিল আপনাদেরকে সাবসিডি দিবে। আরেকটা হচ্ছে ইমার্জেন্সি হিপ, এটা কিন্তু স্টার্ট হচ্ছে জানুয়ারি 2, 2026 থেকে স্টার্ট হবে। তার মানে যেহেতু উইন্টার সিজন ইজ দেয়ার এবং প্রচণ্ড শীত পড়বে, সেই ক্ষেত্রে যারা বাড়ি মালিক আছেন, ইভেন যারা অ্যাপার্টমেন্টেও থাকেন, আপনাদের যদি কন্ডিশন বা ন্যাশনাল গ্রিড যদি আপনার ডিউ থাকে, সেই ক্ষেত্রে কিন্তু ডিসকানেক্টের বিষয় এখানে থাকে। তা আপনারা যদি হিপের আন্ডারে, আপনাদের যদি ইনকাম লো থাকে, যদি হিপের আন্ডারে যদি অ্যাপ্লাই করেন, সেই ক্ষেত্রে তখন ইমার্জেন্সি বেসিসে আপনারা কিন্তু ওইটার সাবসিডি পাবেন। এবং এটার মজার বিষয় হচ্ছে এটা কিন্তু ইউ ডোন্ট নিড টু পে দেম ব্যাক, এটা দেওয়া মানে পার্মানেন্টলি আপনার বিলটা ওরা মাফ করে দিবে। আচ্ছা, এই একটা সুবিধা আছে হিপের আন্ডারে। এছাড়াও আপনার যারা সিনিয়র সিটিজেন আছেন, ডেফিনেটলি আপনারা কিন্তু ফুড স্ট্যাম্প বেনিফিটটাও নিতে পারেন। তবে এটা শুধু নট অনলি সিনিয়র সিটিজেন, নন সিনিয়র সিটিজেন ছাড়াও পাবেন। তো ফুড স্ট্যাম্পের জন্য কিন্তু আপনাদের, তবে একটা কন্ডিশন হচ্ছে এখানে 5 ইয়ার্স মিনিমাম রেসিডেন্সি লাগবে। তার মানে কেউ যদি বাংলাদেশ থেকে নতুন আসে, অনেকে খুব প্রশ্ন করে যে নতুন আসলে তো অনেকেরই ইনকাম থাকে না, বয়স্ক মানুষ, তারা চায় যে ফুড স্ট্যাম্পটা পায় কিনা, কিন্তু এখানে আবার 5 ইয়ার্স রেসিডেন্সির একটা ফ্যাক্টর থাকে, তার মানে আসলেই দিবে না, এটা 5 ইয়ার্স রেসিডেন্সি থাকলে দেন দে ক্যান অ্যাপ্লাই। তো সেই ক্ষেত্রে যদি হাজব্যান্ড ওয়াইফ দুজনে কোয়ালিফাই করে, অ্যাপ্রক্সিমেটলি দেখা গেছে মান্থলি 550 to 600 এর কাছাকাছি বেনিফিট পায়, উইচ ইজ নট ব্যাড। তারা হয়তো বাজার টাজার করতে পারে এটা দিয়ে। তারপর আরেকটা হচ্ছে ক্যাশ অ্যাসিস্ট্যান্স পেতে পারে, ক্যাশ টাকা দেয় এটার জন্য যাদের লো ইনকাম এবং থ্রেশহোল্ডের মধ্যে থাকে, এবং এটাও কিন্তু নট লিমিটেড টু সিনিয়র সিটিজেন, প্রত্যেকেই পায়। তারপরে মান্থলি রেন্ট সাবসিডি, এটা যদি অল্প $125 দেয়, তারপরও আপনাদের যারা সিনিয়র সিটিজেন আছেন, যারা লো ইনকাম, আপনারা কিন্তু এই রেন্ট সাবসিডির জন্য অ্যাপ্লাই করতে পারেন। আরেকটা হচ্ছে যে মেডিকেয়ার পার্ট এ, পার্ট বি জন্য কিন্তু আপনারা কোয়ালিফাই করতে পারেন। যে মেডিকেয়ার পার্ট এ বেসিক্যালি এটা হসপিটাল ইন্স্যুরেন্স, আপনারা যদি হসপিটালে ডাক্তার দেখান বা হসপিটালাইজ হন ইমার্জেন্সিতে, তখন মেডিকেয়ার পার্ট এ কভার করে। আর মেডিকেয়ার পার্ট বিটা বেসিক্যালি হচ্ছে মেডিকেল ইন্স্যুরেন্স, যেটা দিয়ে ডাক্তার, কোপেমেন্ট, মেডিসিন, এগুলোর জন্য আপনারা মেডিকেয়ার পার্ট বি ইউজ করতে পারেন। তবে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে মোস্ট পিপুল পার্ট এর জন্য কিন্তু কোনো মান্থলি প্রিমিয়াম পে করতে হয় না, বাট পার্ট বির জন্য প্রিমিয়াম দিতে হয়, আবার যেটা অ্যানুয়ালি ডিডাক্টেবল।
এটা বা ডিডাকশনের অপশনও আছে। তো এছাড়াও সিনিয়র সিটিজেন যারা আছেন আপনারা কিন্তু MTA-তে 50% রিডিউস ফেয়ারে কিন্তু আপনারা এই ট্রান্সপোর্টেশন যাতায়াত করতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনাদের যে একটা কার্ড, যেমন এখন অমনি কার্ড আছে, আপনি দেখা গেছে যে মান্থলি মেট্রো কার্ড কিনেন, সেই ক্ষেত্রে হয়তো যদি লেটস সে একটা কথার কথা জানি না 200-300 যাই হয়, আপনি কেনার পরে যদি এটার জন্য এলিজিবল হন, অ্যাপ্লাই করেন সিনিয়র সিটিজেনের জন্য, তখন আপনার দেখা গেছে 50% রিডিউস ফেয়ার আপনার করতে পারবেন। না, মেট্রো কার্ড তো এই 31 ডিসেম্বর থেকে রিটায়ার করে যাচ্ছে, মেট্রো কার্ড আর থাকছে না, অমনি কার্ডে, তখন ওইটাতেই আপনার 50% রিডাকশন পাবেন। সেই ক্ষেত্রে যদি আপনার 1 মাসের জন্য কেনেন, সেটা দিয়ে 2 মাস চলবে ইজিলি। এটা খুবই ভালো একটা সিস্টেম। তো অনেক সুবিধার কথা আপনি বললেন, যদি অন্যান্যগুলো আমরা তেমন কথা বলতে পারলাম না। আসলে সিনিয়র সিটিজেনদের এত সুবিধা রয়ে গেছে যেগুলো আমরা অনেকেই জানি না, বা জানলেও হয়তো পুরোপুরি না আমরা ব্যবহার করতে পারি না, সেখানে অনেক কিছু থেকে আমরা বঞ্চিত। না ভাই, যেটা হচ্ছে যে হোম কেয়ার, এটা তো অনেকেই জানে, এটা নিয়ে বলার কিছু না। তারপরে বলি, যারা নতুন যদি কেউ আসেন, বয়স্ক বাবা মা যদি থাকে, যারা বেসিক্যালি মেডিকেল কন্ডিশন, ডিজেবল, মুভমেন্ট নিয়ে যারা ইন্ডিপেন্ডেন্টলি চলতে পারেন, আপনারা কিন্তু হোম কেয়ার বেনিফিটও নিতে পারেন। ইটস আ গ্রেট অ্যাডভান্টেজ। আপনাদের ছেলে বউ বা ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার যারা আছে, আপনাদেরকে যদি টেক কেয়ার করে, তারা একটা বেনিফিট পায়। সেই ক্ষেত্রে এটা বেশ হেল্পফুল। এটা অনেক বেশ প্রায় $3,000 পর্যন্ত এই বেনিফিটটা আপনারা নিতে পারেন। এটা হিউজ বেনিফিট যদি ইফ ইউ কোয়ালিফাই। অনেক ধন্যবাদ দেবব্রত চক্রবর্তী। আসলে সিনিয়র সিটিজেনদের যেটা বললাম যে এত সুবিধা আছে, সবগুলো সুবিধার কথা বলতেই প্রায় অনুষ্ঠান শেষ হয়ে গেল। অন্যগুলো তেমন একটা কথা বলতে পারলাম না, সামান্য কিছু আমরা টাচ দিয়ে গেছি। তবে ভবিষ্যতে আমরা আরো যে সমস্ত সুবিধা যারা আছে, যেমন আমেরিকান যোগ্য সন্তানেরা কি ধরনের হতে পারে, রেস্টুরেন্ট এবং ট্যাক্সি ড্রাইভার যারা আছেন তাদের ক্ষেত্রে, তারপরে উচ্চ আয়ের যারা আছেন, বাড়িওয়ালাদের কথা আমরা কিছুটা বলেছি। তারপরে 2025 থেকে 28 সালের মধ্যে যে সমস্ত বাচ্চারা 31-এর মধ্যে বাচ্চারা জন্ম গ্রহণ করবে, ট্রাম্প অ্যাকাউন্টের এই বিষয়গুলো আমরা যদিও বলেছি, আবার ভবিষ্যতেও বলবো। আপনি কিছু বলতে চাচ্ছেন? যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম যে যদি আমরা অনুষ্ঠানের শেষের দিকে, তো এখন এই যে এইবার বললাম যে এইবার কিন্তু হিস্ট্রি, যে এই ট্যাক্স সিজনে কিন্তু আপনাদের ম্যাক্সিমাম রিফান্ড পেতে যাচ্ছেন। ইভেন যারা হাই ট্যাক্স পেয়ার, আপনাদেরও ট্যাক্স পে মানে দেওয়ার পরিমাণটা কমবে, ইভেন ইফ ইউ মাইট গেট রিফান্ড। তো সেই ক্ষেত্রে কিন্তু মানে আমার মনে হয় যে আমেরিকান হয়তো হিস্ট্রিতে বিশাল অ্যাডভান্টেজ আসতেছে এই বিগ বিউটিফুল বিলের আন্ডারে, যেটা সিনপসিস একটু আগেই বলছি যে যেটার বেনিফিট যারা, তবে গুড নিউজটা এটাই যে যাদের গাড়ি আছে পার্সোনাল, যে আগে কিন্তু এই গাড়ির জন্য কিন্তু পূর্বে কোনো ডিডাকশন ছিল না, তার মানে যাদের পার্সোনাল কার আছে, স্ট্রিক্টলি পার্সোনাল ইউজ করেন, আপনাদের যে যদি কার লোন থাকে $10,000 পর্যন্ত ইন্টারেস্ট ডিডাকশন নিতে পারবেন, যেটার উপরে কোনো ট্যাক্স দিতে হবে না। এবং শুধু তাই না, দেখেন মজার বিষয় হচ্ছে এই ইন্টারেস্ট ডিডাকশনে আপনার আইটেমেজে কোয়ালিফাই করতে হবে না। ইভেন যারা স্ট্যান্ডার্ড ডিডাকশন নেবেন, তারাও এই ডিডাকশন নিতে পারবেন। যারা হাই ইনকাম আছে, ইলেকট্রিক ভেহিকেল যারা কিনবেন, সেপ্টেম্বর 30, 2025 পূর্বে যারা ইলেকট্রিক ভেহিকেল কিনেছেন, আপনারা 7,500 পর্যন্ত ক্রেডিট ক্লেম করতে পারবেন। যারা ইউজ ভেহিকেল কিনেছেন, তারাও আপনার 4,000 অথবা 30% যেটা হায়ার আপনারা ক্লেম করতে পারবেন। শুধু তাই না, বাড়ির মালিক যারা আছেন, যারা হাই ইনকাম, যেটা আগে সল্টের ক্যাপ রেট ছিল, যেটা সিটি, স্টেট, রিয়েল এস্টেট ট্যাক্স সব মিলে, সেলস ট্যাক্স মিলে যেটা $10,000 ডিডাকশন নিতে পারতেন আইটেমাইজে, সেটা এবার হচ্ছে 40,000, যেটা আপনাদের হিউজ সেভিংস দিবে। সিনিয়র সিটিজেন যে একটু আগে বলছে এডিশনাল 12,000 স্ট্যান্ডার্ড ডিডাকশন, there's a lot of advantage is coming this tax season. আশা করি আপনারা উপকৃত হবেন এই ট্রাম্পের সময় বলা হয় যে ধনীদের শুধু সুবিধা থাকে, কিন্তু এবার এই বিগ বিউটিফুল বিলে ধনী সহ গরিব মানুষ যারা আছে তারা প্রত্যেকেই সুবিধা পাচ্ছে। এটি একটি ভালো খবর। জনাব দেবব্রত চক্রবর্তী, আপনি অনেক ব্যস্ত, সব ব্যস্ততা উপেক্ষা করে আমাদের সাথে অনুষ্ঠানে এসেছেন এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছেন, বিশেষ করে সিনিয়র সিটিজেনরা। আমরা তো সিনিয়র সিটিজেন যারা সবসময় একটু অপান্ত অবস্থায় থাকি, তাদের নানান সুবিধাগুলো বলেছেন। আশা করি এর মধ্যে দিয়ে, এই আলোচনার মধ্যে দিয়ে সত্যি আমরা ঋদ্ধ এবং প্রাণিত। ধন্যবাদ রানা ভাই আপনাকে, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি TVN24 সকল দর্শককে। শুভরাত্রি। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা সিনিয়র সিটিজেন আমেরিকার যারা আছে তাদের ট্যাক্স সহ কী কী সুবিধা রয়েছে সেগুলো আমরা কথা বলেছি। বাড়িওয়ালাদের কিছু সুবিধা বলেছি, রেস্টুরেন্ট কর্মীদেরও কিছু কথা বলেছি। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন TVN24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। TVN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।